আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমড়ার আচার রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন আমড়ার সিজন, আর এই আমড়ার আচারটা আমার ফ্যামিলিতে খুবই পছন্দ সবারই, বিশেষ করে খিচুড়ি দিয়ে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। অসম্ভব মজাদার এই আমড়ার আচারটা। তো আমি প্রথমে কিছু কাঁচা আমড়া ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কাঁচা আর পাকা মিক্স আছে। আমি আমড়াগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে এখন একটু চুলার মধ্যে পানি দিয়ে, পানি একটু গরম হলে এর মধ্যে আমড়াগুলো দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। 5 মিনিটের মতো সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, যেহেতু আমি এটা রান্নায় করবই। এই তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর আমি এই যে এখানে সরিষা বাটা আর রসুন বাটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। ভালো মতো আমি তেলের মধ্যে এগুলো মিশিয়ে নেব। মরিচ আর হলুদের গ্রামটা যাতে চলে যায়, আমি একটু ভালো মতো কষিয়ে নেব, যাতে গন্ধটা না থাকে। মশলাটা অবশ্যই ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলার সাথে আমড়াগুলো ভালো মতো মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আচারি মশলা। এটা আমার হোমমেড আচারি মশলা। এটার মধ্যে আমি সরিষা, কালো জিরা, পাঁচফোড়ন, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, এলাচি মিক্স করে আমি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি, সেটাই দিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। ভালো মতো মিশিয়ে নেব। এই আচার আমি কোনো পানি ইউজ করব না, এটা চিনি দিয়ে প্রচুর পানি বের হয়েছে। এখন এই ভালো মতো উল্টিয়ে পাল্টে কষিয়ে নেব। তো বেশি সময় লাগে না এবং অল্প উপকরণে এই আচারটা হয়ে যায়। আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো ভিনেগার। আমি আরেকটু আচারি মশলা দিয়ে দিলাম নামানোর আগে ফ্লেভারটা ভালো আসবে। আমার এই আচারি মশলার মধ্যে শুকনা মরিচ ছিল, তাই আমি 2টা শুকনা মরিচ চিকন করে কুচি করে আমি দিয়ে দিয়েছি একটু জাল করার জন্য, যেহেতু আমার জালই খাই, খিচুড়ির সাথে জালটাই ভালো লাগে। এই তো আমার আচার হয়ে গেল, আমড়ার আচার। দেখতেই পাচ্ছেন কীরকম লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলে সহজেই এই আচারটা করে বানিয়ে ফেলতে পারেন। আর আজকে আমার এই আচারটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।